সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জোড়া দুটি খুশির খবর আপনাদেরকে দিতে চলেছি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে এবং বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে। এই দুটো গুরুত্বপূর্ণ প্রকল্প কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কবে ফাইনালি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে। প্রথমে আপনাদেরকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন সেটা আপনাদেরকে বলবো। দেখুন, এখানে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট যে মিনিস্ট্রি অফ যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেখান থেকে এই মুহূর্তে আমার কাছে যে তথ্য রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বিষয়ে, সেই তথ্যটি আপনাদের সামনে অন স্ক্রিন দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম অফ দি ডিপার্টমেন্ট লেখা রয়েছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, এবং এখানে রয়েছে নেম অফ প্রোগ্রামের নাম রয়েছে পিএম কিষাণ। আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এবং এই প্রকল্পের টাকা আপনারা 2000 টাকা করে প্রতি ইনস্টলমেন্টে আপনারা পান। বছরে 3টি ইনস্টলমেন্ট 6000 টাকা পান। কিন্তু আপনাদেরকে এখানে বলে রাখি, আপনারা কিন্তু 2025-এর নতুন করে যে বাজেট আসবে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাজেট আসবে, সেই বাজেটে যদি কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য যদি বাজেট কি আসবে তার উপরে ডিপেন্ড করছে। আপনারা কিন্তু হতে পারে 6000 টাকার পরিবর্তে আপনাদের টাকা কিন্তু বৃদ্ধি হতে পারে, এমনটা খবর রয়েছে। সেটা বাজেটের উপরে ডিপেন্ড করছে, আমরা বাজেটের দিকে তাকিয়ে থাকবো। তবে এই মুহূর্তে যেটা রয়েছে, আপনারা প্রতি বছর আপনারা 2000 টাকা করে 3টি ইনস্টলমেন্টে আপনারা 6000 টাকা পান। এবারে আপনারা দেখুন যে 18 নম্বর ইনস্টলমেন্টটি আপনাদেরকে অক্টোবরের 5 তারিখে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, আপনারা প্রত্যেকে জানেন। শুধু অপেক্ষা 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা কবে আপনারা পাবেন সেই বিষয়ে এই মুহূর্তে যে আপডেট রয়েছে আপনাদেরকে দেখাবো অন স্ক্রিন। আপনারা দেখুন 19 নম্বর ইনস্টলমেন্টের স্ট্যাটাসে এই মুহূর্তে কিন্তু ফেব্রুয়ারি মাস উল্লেখ করে দেওয়া হয়েছে 2025। অতএব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা সর্বভারতীয়ভাবে এবং আপনার ক্ষেত্রে পরবর্তী ইনস্টলমেন্টের টাকা আপনারা ফেব্রুয়ারি মাসে 2025-এর ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন, এমনটা কিন্তু স্ট্যাটাস এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে প্রসেসিং চলছে আপনাদের টাকা দেওয়ার বিষয়ে পিএম কিষাণ সম্মান নিধির, সেই স্ট্যাটাস থেকে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এই টাকা কোনোভাবে আগে কিংবা পরে পেছানোর কোনো সম্ভাবনা নেই। আপনারা ফাইনালি ফেব্রুয়ারি মাসে এই টাকা পেতে চলেছেন। এবারে দেখুন, আপনারা জানেন এই টাকা সরাসরি আপনাদেরকে ডিবিটি মোডে, অতএব আধার পেমেন্ট সিস্টেমের মাধ্যমে রিমোট অন করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যায়, আপনারা প্রত্যেকেই জানেন। অতএব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনারা প্রত্যেকে ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন, এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট রয়েছে। এবারে আমি আপনাদেরকে দেখাবো বাংলা শস্য বীমা প্রকল্প। সরাসরি আপনাদেরকে বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে স্ট্যাটাস চেক করে দেখিয়ে দেব কবে আপনারা টাকা পেতে চলেছেন। আপনারা চাইলে নিজেরাও আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন। গুগলে আপনারা বাংলা শস্য বীমা .net অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন, এবং ঠিক এইখানে দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার, এই সেকশনে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এখানে এন্টার করবেন, এবং এখানে সিলেক্ট সেশনের জায়গায় অবশ্যই আপনি খরিফ দেবেন, এবং সিলেক্ট সেশন এখানেও আপনি 2024 সিলেক্ট করে চেক করবেন। আপনারা এইভাবে চেক করতে পারেন, অথবা আমি আপনাদেরকে দেখাচ্ছি চেক। দেখুন, চেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফার্মার বা এই কৃষকের ডিটেলসটি এখানে শো করছে। ভোটার আইডি কার্ড, নেম, ডিস্ট্রিক্ট এবং ব্লকের নাম, এবং যে ইন্স্যুরেন্স বা যে শস্য বীমার যে টাকা এই মুহূর্তে যে ফসলের জন্য তিনি প্যাডি বা ধানের জন্য পেতে চলেছেন সেটাও রয়েছে, এবং তেনার জমির পরিমাণ রয়েছে। এবারে এখানে দেখুন যে সাম ইনসিওর্ড, এখানে যে কথাটা রয়েছে, এই টাকাটার উপরে কিন্তু আপনারা একটা পার্সেন্টেজ টাকা ফসল বীমার পান। আপনার এলাকার আপনার জমি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পার্সেন্টেজে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার উপরে ডিপেন্ড করেই কিন্তু একটা টাকা আপনাদেরকে দেওয়া হয়। এখানে কিন্তু আপনার 15,386 টাকা এই কৃষকের ক্ষেত্রে কিন্তু এই সাম ইনসিওর্ড রয়েছে। অতএব পূর্ণ ক্ষতি হলে এই টাকাটা, না হলে কিন্তু একটা পার্সেন্টেজ টাকা ক্ষতির পরিমাণ অনুযায়ী কিন্তু সরকার এটাকে দিয়ে থাকে। অতএব এই স্ট্যাটাসটা কিন্তু আপনারা এই মুহূর্তে আপনারা কিন্তু এই স্ট্যাটাসটি দেখতে পাবেন। তবে যারা এখনো পর্যন্ত যারা সার্চ করে এই স্ট্যাটাসটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, আপনাদের চিন্তার কারণ নেই। যখন আপনার ডিটেলসটি কম্পিউটারাইজড হয়ে যাবে, আপনি যে ফর্ম
ফর্ম ফিল আপ করেছিলেন সেটা কিন্তু কম্পিউটারাইজড হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু ডিটেলসটা দেখিয়ে দেবে। অতএব আপনাদের যদি না দেখা এই মুহূর্তে, আমাকে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এখনো পর্যন্ত স্ট্যাটাস আপডেট হয়নি, তবে খুব দ্রুততার সঙ্গে এই স্ট্যাটাস আপডেট হওয়া শুরু হয়ে গেছে। আপনাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি, একেবারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্যাটাস আপডেট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। অতএব এটা একটা বিষয় রয়েছে। এবারে এই ডিটেলসটা আপনি দেখে নেওয়ার পরে এখানে ডাউনলোড যে সার্টিফিকেট অপশনটা রয়েছে এর উপরে আপনারা ক্লিক করবেন। এবারে আপনারা দেখুন ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পরে আপনার সামনে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনার ইন্স্যুরেন্স সংক্রান্ত, ফসল বীমার সংক্রান্ত যে তথ্য রয়েছে, যে কোম্পানি নাম লেখা থাকবে, আপনার নাম, আপনার ফাদার্স নেম এবং আপনার সমস্ত তথ্য এখানে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কত টাকার ইন্স্যুরেন্স রয়েছে সাম এসিওর সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। এবারে আপনাদেরকে বলি, এইখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি যে কথাটা রয়েছে, এই আইডিটাকে আপনি নোট ডাউন করে নেবেন, আপনি নোট করে নেবেন অথবা এটাকে আপনি কপি করে নিতে পারেন। এরপরে আপনাদেরকে আর একটা পোর্টালে নিয়ে যাব। এবারে আপনারা অ্যাপ্লিকেশন নম্বরটি নোট ডাউন করার পরে আপনারা মোবাইলের গুগলে আবারও বাজাজ অ্যালায়েন্স লিখে সার্চ করুন এবং এই যে বাজাজ অ্যালায়েন্স .com এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন, কারণ আপনারা জানেন যে বাংলা শস্য বীমা প্রকল্পের যে ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্স কিন্তু বাজাজ অ্যালায়েন্স কোম্পানি থেকে হয়ে থাকে। সে কারণে আপনারা বাজাজ অ্যালায়েন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আসবেন। আসার পরে আপনারা এইখানে দেখুন PMFBY এই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসুন, দেখুন যে ইম্পর্টেন্ট লিঙ্ক এই যে অপশনটা রয়েছে এখান থেকে আপনারা নো ইওর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস এই অপশনে আপনারা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে এবারে যে পেজটি আপনাদের সামনে আসবে, এবারে দেখুন এই পেজটি চলে এসছে, একটুখানি লোড হতে সময় নিতে পারে। এবারে এখানে তিনটে অপশন রয়েছে, অ্যাপ্লিকেশন সার্চ, ফার্মার আইডি উইথ ব্যাংক ডিটেল সার্চ, এই যে তিনটি বাটন রয়েছে। এবারে আপনার ক্ষেত্রে আপনি এই দুটো অ্যাভেলেবল পাবেন। যদি আপনার ওই বাংলার শস্য বীমা পোর্টাল থেকে যে আইডিটা নিয়ে আসা হয়েছে বা যেটা কপি করে রেখেছেন বা নোট করে রেখেছেন সেইটা আপনি এই অ্যাপ্লিকেশন নাম্বারের এই ঘরে আপনি লিখে দিন, অথবা এখানে ফার্মার আইডির এখানে ক্লিক করে ফার্মার আইডিটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার, সেটা আপনি এখানে লিখতে পারেন। এই দুটোর মধ্যে আপনার যেটা সুবিধা হবে সেটা করুন। আমি এখানে অ্যাপ্লিকেশন সার্চে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন নাম্বারটা আমার কপি করা ছিল, সেই বাংলা শস্য বীমার যে ইন্স্যুরেন্স যেটা রয়েছে সার্টিফিকেট সেখান থেকে আমি কপি করে এনেছিলাম সেটা এখানে দেব এবং এখানে একটা ছোট অঙ্ক দেওয়া থাকে সেটা আপনাকে একটু যোগ করে নিতে হবে। এখানে যেমন আমার এই মুহূর্তে 4+4 8 দেবো, আপনার ক্ষেত্রে অন্য কিছু আসতে পারে। এবারে আপনি সার্চে ক্লিক করুন। এবারে আপনারা দেখুন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একটি স্ট্যাটাস, এখানে পুরো ডিটেলসটা এখানে কিন্তু চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন যে আইডিটা আমি এন্টার করেছি সেটা এখানে শো করবে এবং আপনার পলিসি নাম্বারটা এখানে শো করবে, আপনার প্রোডাক্ট কোড, ফার্মার নেম, আপনি ইয়ার কোন সালের টাকা আপনি পেতে চলেছেন 2024 এবং কোন সিজনের টাকা, খরিফ সিজনের টাকা আপনি পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল সাউথ 24 সাগর আপনার যে পঞ্চায়েতের নাম থাকবে এবং আপনি প্যাডি বা ধানের টাকার জন্য আপনি আবেদন করেছেন ক্ষতির জন্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের ডিটেলসটা কিন্তু এখানে শো করবে। এবারে যেটা আপনাকে যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনি একটু দেখে নেবেন সেটা এই স্ট্যাটাসের জায়গাটিতে অ্যাক্টিভ লেখা রয়েছে কিনা এটা আপনাকে কিন্তু দেখে নিতে হবে এবং ক্লেম ডিটেলসের ঘরে দেখুন ক্লেম নট রিপোর্টেড এট if any will get updated। অতএব এখানে কিন্তু সমস্ত ডেটা এন্ট্রি হয়ে গেছে, সমস্ত প্রসেসিং হয়ে গেছে, শুধুমাত্র টাকা ঢোকার অপেক্ষা, টাকা ছাড়ার অপেক্ষা। আপনারা জানেন বাংলা শস্য বীমা প্রকল্পের ডেট বাড়ানো হয়েছিল 30 নভেম্বর পর্যন্ত, সে কারণে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো লাস্ট ডেটের দিকে জমা পড়েছে সেগুলোর কাজ, এন্ট্রির কাজ চলছে, অনলাইন কম্পিউটারাইজড হচ্ছে। সে কারণে যাদের অলরেডি কম্পিউটারাইজড হয়ে গেছে, এন্ট্রি ফাইনাল হয়ে গেছে, তাদের স্ট্যাটাস কিন্তু এইভাবে চলে আসছে। অতএব আপনার ক্ষেত্রে হয়তো নাও আসতে পারে, আপনার চিন্তার কারণ নেই। আপনাদেরকে আপডেট দিচ্ছি যে বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা ঢোকার যে প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি অফিসিয়াল ভাবে চলছে। অতএব ডিসেম্বরেই আপনারা শেষের দিকে টাকা, বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা আপনারা পেতে শুরু করবেন। এবং এখানে এই কথাটা আপনাকে দেখতে পাচ্ছেন যে ক্লেম স্ট্যাটাসে যে ক্লেম নট রিপোর্টেড এট ইফ এনি উইল গেট আপডেটেড যেটা লেখা রয়েছে, এখানে কিন্তু অলরেডি টাকা ঢোকার সময় যখন একেবারে ফাইনাল, যখন সামনাসামনি চলে আসবে টাকা ঢোকার সময়, তখন কিন্তু এই স্ট্যাটাসের কিছু পরিবর্তন ঘটবে। সেদিকে আমাদের চোখ থাকবে। আমরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের দিকে আপনারা
আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আপনার স্ট্যাটাস এই মুহূর্তে কি রয়েছে সেটা অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনার স্ট্যাটাস এইভাবে আসছে কিনা। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বাংলা শস্য বীমা এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।